আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও বেশ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে সকালবেলা বাসা থেকে বের হয়েছি মূলত আমাদের বিলে যে ধানের জমিগুলো আছে, আমরা যে জমিতে ধান লাগিয়েছিলাম সেই জমিটা দেখার জন্য। কি পরিস্থিতি, আলহামদুলিল্লাহ জমিতে এসে মনটা ভরে গেল। তার মানে ধানের চারাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, মানে পুরো জমিটা একদম সবুজ হয়ে গেছে। কিন্তু আমার চোখে আরেকটি সমস্যা ধরা পড়লো, সেটা হলো জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তার মানে এখন আমাদের যে জমিটা আছে সেই জমিটা নিরান দেওয়া লাগবে। নিরান বলতে এই ঘাসগুলো আমাদেরকে উঠায় দিতে হবে। ইতিপূর্বে আমাদের এই জমিতে মাজরা পোকা আক্রমণ করেছিল, তো মাজরা পোকা নিধনের জন্য আমরা যে স্প্রেটা ব্যবহার করেছিল, আলহামদুলিল্লাহ সেই স্প্রেটা বেশ কাজে লেগেছে। নতুন করে আর এই গাছে কোনো মাজরা পোকার আক্রমণ দেখা যাচ্ছে না। এখন মূলত আমাদের যে কাজ এখন সেটা হলো আমাদের এই জমিতে যে পরিমাণে ঘাস হয়েছে সেই ঘাসগুলো আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে। সার ঔষধ প্রয়োগ করার পরে ধানের চারাগুলো খুব দ্রুত পরিমাণে বেড়ে ওঠে। ঠিক তেমনি ধানের চারার সাথে সাথে জমিতে যে পরিমাণে ঘাস আছে সেই ঘাসগুলো খুব দ্রুত বেড়ে যায়। জমিতে যেহেতু এখন অল্প পরিমাণে ঘাস আছে, সেই ক্ষেত্রে আমরা এই যে অল্প পরিমাণে ঘাসটা উঠিয়ে ফেলে দিলে আমাদের এইটা কাজ খুব দ্রুত পরিমাণে হবে এবং এই ঘাসগুলো উঠাইতে আমাদের খুব সহজ হবে। আর যদি এই ঘাসগুলো বেশি পরিমাণে হয়ে যায়, মানে এই ঘাসগুলো যদি পুরো জমির মধ্যে একদম ছড়ায় ফেলে, সেই ক্ষেত্রে আমাদের উঠাইতে এটা সমস্যায় পড়তে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঘাসগুলো উঠাইতে গেলে ধানের চারার সাথে সাথে উঠে যায়। আরেকটি কথা হলো, আমরা যদি এখন এই জমিতে ঘাসগুলো উঠাইতে যাই, সেই ক্ষেত্রে আমার দেখা গেল 2 থেকে 3 দিনের মধ্যে আমরা এই পুরো জমির ঘাসগুলো উঠাই ফেলবো। আর যদি জমিতে ঘাসের পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে এইটা উঠাইতে আমাদের 6 থেকে 7 দিন সময় যাবে। যেহেতু আমরা এই জমির যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো উঠায় আমাদের জমিতে প্রথম যে ঔষধের ডোজ আছে সেটা আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের জমিতে যে পরিমাণে ঘাস আছে এই ঘাসগুলো দ্রুত উঠিয়ে তারপরে আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। এর আগে আমি এই জমিতে যে সারগুলো ব্যবহার করেছি, এটা হলো কেঁচো মরার যে ওষুধটা সেইটা দিয়েছিলাম, আর এর সাথে ইউরিয়া দিয়েছিলাম। ইউরিয়া ব্যতীত আমি এই জমিতে আর কোনো প্রকারের সার প্রয়োগ করি নাই। ইউরিয়া দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ধানের চারাগুলো আছে এগুলো যেন দ্রুত পরিমাণে একটু বড় হয়। ধানের চারা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই জমিতে প্রথম ডোজ আমরা প্রয়োগ করব। প্রথম ডোজে আমরা সাধারণত এইটার যে ভিটামিন জাতীয় যে ঔষধগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমি এই জমিতে কি কি ঔষধ প্রয়োগ করি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই বা আমি যে ভিডিওগুলো করি এগুলো কিন্তু একদিনে একটা ভিডিও করা সম্ভব হয় না। আমি প্রতিনিয়ত যে পরিমাণে অল্প অল্প করে কাজ করি সেই কাজগুলো একত্রিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। জমিতে যে পরিমাণে ঘাস হয়েছিল সেই ঘাসগুলো আমরা উঠিয়ে ফেলার পরে 2 থেকে 3 দিন পরে আমরা এই জমিতে মই টেনে দিচ্ছি। মই দেওয়ার কয়েকটি উপকারিতা আছে। এখানে আমি যেই কারণে মই দিয়েছি সেটা হলো আমাদের যে ধান গাছগুলো লাগানো আছে এটা লাগানোর পরে ছোপগুলো চিকন চিকন হয়ে আছে, আর মই টানার পরে ছোপগুলো মোটা হওয়ার সম্ভাবনা থাকে। ধানের চারার উপর দিয়ে যখন মই টানা হয় তখন মইয়ের সাথে ধানের চারাগুলো বাড়ি খায়, আর বাড়ি খাওয়ার কারণে ধানের চারা যে দেখা গেল যে গুছিটা দেওয়া হয়, গুছি দেওয়ার সময় যে চিকন অবস্থায় থাকে সেটা বাড়ি খাওয়ার পর এই গাছটা ছদ্রায় যায়, আর ছদ্রায় যাওয়ার কারণে এইটার যে ছোপ থাকে ছোপের ভিতর থেকে নতুন করে কুশি বের হয়ে এই ছোপটা মোটা হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কারা কারা ধানের জমিতে এভাবে মই দেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ারই আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।